নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি এটা শাক দিয়ে সব মিশিয়ে একটা সবজি। তো খুব সিম্পল কিন্তু খেতে খুব ভালো হয়, তাই জন্য তোমাদের সাথে এই ডিশটা শেয়ার করছি। তো আমি এখানে নিয়েছি মূলা শাক, আর এইগুলো ঘরে কিছু সবজি ছিল সেগুলো কেটে নিয়েছি, যেমনি পেঁপে, কচু, গাজর দিয়েছি, অল্প আলু দিয়েছি, আর দিয়েছি মূলা। তো তোমরা আরও নানা ধরনের সবজি দিতে পারো। এবার এইগুলোকে আমি সব একসাথে ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ দিয়ে দেবো। আমাদের মধ্যে এটাকে গাইবা বলে আর কি, মানে সব মিশিয়ে একটা মিশাল সবজি। আমি ওই সবজিগুলো সব ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি, আর এখন একটা টমেটো কেটে দিয়েছি অর্ধেক। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তো এই রান্নায় তেমন খুব একটা মশলা পড়ে না, যেটুকুনি পড়ে সেটাই দেখাচ্ছি। দিয়ে দিলাম নুন, এবার দিলাম হলুদ, জিরা গুঁড়া সামান্য, আর খুব সামান্য দিচ্ছি লঙ্কার গুঁড়া। এবার দেবো খুব সামান্য জল, আর এটা ঢাকনা লাগিয়ে এবার আমি 2টা সিটি মতন হতে দেব। দেখো বন্ধুরা, আমার কুকারের 2টো সিটি পড়ে গেছে, আর এইভাবে তরকারিটা সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ঠান্ডা হওয়ার পরে কুকারটা খুলে দিয়ে আবার কিছুক্ষণ গ্যাসের মধ্যে চাপিয়ে রেখেছি। এই সময় আমি এখানে আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে তো শুকনো খোলায় আটাটা একটুখানি ভেজে নেবে। যখন আটার গন্ধটা অন্যরকম হবে সেই সময় তোমরা আটাটাকে এইভাবে ভিজিয়ে তারপরে এটার মধ্যে আমি এমনি করে দিয়ে দেবো। এটাকে আমি আরও 2-3 মিনিট ফুটাবো। এখানে আমি ছোকার জন্য নিয়ে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, ছোলার ডাল আর অল্প পেঁয়াজ কুচি। এখানে আমি সর্ষের তেল গরম করেছি, রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হবে। এবার একে একে আমি দিয়ে দেবো রসুন কুচি, শুকনো লঙ্কা, দিয়ে দেবো ছোলার ডাল। ছোলার ডালটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো ছোলার ডালটা আমার লাল লাল হয়ে গেছে। এই সময় আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচিটাও লাল লাল হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো সবজিটা। জাস্ট রেডি আমার গাইবা বা সব মিলিয়ে সবজি। আমার পাঁচমিশালি সবজি রেডি। তোমরা এটা যে কোনো শাক দিয়ে, বিশেষ করে সজনে শাক দিয়েও করতে পারো। খেয়ে একবার দেখো, ভীষণ ভালো হয় খেতে।